সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি হচ্ছে জনসংখ্যা ও স্বাস্থ্য অর্থনীতির অন্যান্য ক্লাসের ধারাবাহিকতায় আজকের ক্লাসটিতেও আমরা জনসংখ্যা এবং স্বাস্থ্য অর্থনীতির বিষয়েই আলোচনা করব। তো আজকের ক্লাসে যথারীতি তোমাদের সাথে আছি জেবিন আক্তার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, এমসি কলেজ, সিলেট। আমাদের আলোচনার বিষয় হচ্ছে জনসংখ্যা ও স্বাস্থ্য অর্থনীতি। অধ্যায় হচ্ছে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে অ্যাসিমেট্রিক ইনফরমেশন অ্যান্ড এজেন্সি সাপ্লায়ার ইনডিউসড ডিমান্ড। এই অধ্যায়ের আজকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নটা প্রত্যেক বছরই দেখা যায় কোনো না কোনো গ্রুপের মধ্যে। তোমাদের প্রশ্নের যে পার্ট থাকে, কোনো না কোনো পার্টের মধ্যে এই প্রশ্নটি পরীক্ষায় আসে। আজকে এই প্রশ্নটি আমরা আলোচনা করব। তো আজকে প্রশ্নটি হচ্ছে অপ্রতিসম তথ্য কি? অপ্রতিসম তথ্যের বৈশিষ্ট্য উল্লেখ করো। অপ্রতিসম তথ্য কিভাবে একটি বাজারকে প্রভাবিত করে? তো প্রশ্নের হচ্ছে তিনটা অংশ। প্রথমত হচ্ছে অপ্রতিসম তথ্য কি, পরের অংশ হচ্ছে অপ্রতিসম তথ্যের বৈশিষ্ট্য উল্লেখ করো, এরপরের অংশ হচ্ছে অপ্রতিসম তথ্য কিভাবে একটি বাজারকে প্রভাবিত করে। তো শুরুতেই আমরা যে অংশটুকু দেখব সেটা হচ্ছে যে অ্যাসিমেট্রিক অপ্রতিসম তথ্য বা অ্যাসিমেট্রিক ইনফরমেশন। অ্যাসিমেট্রিক ইনফরমেশনটা কাকে বলে? অর্থাৎ অপ্রতিসম তথ্য, যে এই অপ্রতিসম তথ্যের ইংরেজি শব্দ হচ্ছে অ্যাসিমেট্রিক ইনফরমেশন বা অপ্রতিসম তথ্য। তাহলে এই অপ্রতিসম তথ্য বলতে সাধারণত বৈষম্য বা পার্থক্য বোঝায়। অর্থাৎ যে সকল তথ্যের মধ্যে অসামঞ্জস্যতা পরিলক্ষিত হয় তাকে অপ্রতিসম তথ্য বলে। অর্থাৎ যে সকল তথ্যের মধ্যে সামঞ্জস্য থাকে না, যে সকল তথ্যের মধ্যে সামঞ্জস্য পরিলক্ষিত হয় না, সেখানে অসামঞ্জস্য থাকে, সেটাই হচ্ছে অ্যাসিমেট্রিক ইনফরমেশন বা অপ্রতিসম তথ্য। স্বাস্থ্য অর্থনীতিতে বিভিন্ন তথ্য বিশ্লেষণের জন্য বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করতে হয়। তো আমাদের যেহেতু জনসংখ্যা এবং স্বাস্থ্য অর্থনীতি, কাজেই স্বাস্থ্য অর্থনীতিতে এই অ্যাসিমেট্রিক ইনফরমেশন কি? সেই অ্যাসিমেট্রিক ইনফরমেশন হচ্ছে স্বাস্থ্য সেক্টরের বিভিন্ন তথ্য বিশ্লেষণের জন্য বিভিন্ন ডাটার প্রয়োজন হয়, সেগুলি বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করতে হয়। এই সকল ডাটা সংগ্রহের ক্ষেত্রে প্রায়ই দেখা যায় বিভিন্ন গরমিল বা পার্থক্য পরিলক্ষিত হয়। সেই বিভিন্ন তথ্য সংগ্রহের ক্ষেত্রে যেহেতু বিভিন্ন অসামঞ্জস্য পরিলক্ষিত হয়, সেই জন্য কি করতে হয়? অপ্রতিসম তথ্য বিশ্লেষণের প্রয়োজন হয়। যেমন কোনো ডাক্তার দেখালে রোগী দ্রুত রোগ থেকে মুক্তি পেতে পারে, তা পূর্বানুমান করা একটা জটিল কাজ।
কারণ আমরা কখনোই বলতে পারি না যে একজন ডাক্তার দেখালেই একজন রোগী সুস্থ হয়ে যাবে, সেটা কখনোই বলা সম্ভব না। কারণ এটা ধারণা করা, এটা পূর্বানুমান, মানে আগে থেকেই ধারণা করাটা একটা জটিল কাজ। তাহলে অপ্রতিসম তথ্য বলতে আমরা কি বুঝলাম? যে অপ্রতিসম তথ্য বলতে আমরা বুঝলাম যে অপ্রতিসম তথ্যটা হচ্ছে যখন স্বাস্থ্য ক্ষেত্রে বিভিন্ন তথ্য বিশ্লেষণের জন্য বা তথ্য বিশ্লেষণের জন্য ডাটা সংগ্রহ করতে হয়। সেই ডাটা সংগ্রহের মধ্যে কি হয়? ডাটা সংগ্রহের মধ্যে প্রায়ই দেখা যায় গরমিল বা অসামঞ্জস্যতা দেখা দেয়। সেই তথ্য সংগ্রহের ক্ষেত্রে যে অসামঞ্জস্যতা, সেই অসামঞ্জস্যতার কে বলা হয়ে থাকে কি? অ্যাসিমেট্রিক ইনফরমেশন বা অপ্রতিসম তথ্য। তাইলে অপ্রতিসম তথ্যের কিছু বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, সেগুলি আমরা এখন একটু আলোচনা করব। যে অপ্রতিসম তথ্য বা অপ্রতিসম তথ্যের কতগুলি বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলি দেখো। এক নাম্বার হচ্ছে প্রাপ্ত তথ্যের মধ্যে সামঞ্জস্যহীনতা দেখা যায়। অর্থাৎ এখানে যে তথ্যগুলি পাওয়া যায় সেই তথ্যের মধ্যে কি সামঞ্জস্যহীনতা দেখা যায়। দুই হচ্ছে স্বাস্থ্যসেবার বাজারে অপ্রতিসম তথ্য পাওয়া যায়। তিন নাম্বার হচ্ছে বিভিন্ন উৎস থেকে তথ্যটা সংগ্রহিত হয়। অর্থাৎ অপ্রতিসম তথ্যের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের মধ্যে দেখা যায় যে বিভিন্ন উৎস থেকে তথ্যগুলি সংগ্রহিত হয়। 4 নাম্বার বৈশিষ্ট্য। 4 নাম্বার হচ্ছে অপ্রতিসম তথ্য সবসময় সংশোধন করা যায় না। অর্থাৎ আমরা যে তথ্যগুলি সংগ্রহ করি, স্বাস্থ্যের বিভিন্ন তথ্য বিশ্লেষণের জন্য যে ডাটা সংগ্রহ করা হয়, সেই ডাটার মধ্যে যে অসামঞ্জস্যতা থাকে, সেই অসামঞ্জস্যতা বা সবসময় সংশোধন করা যায় না। 5 নাম্বার হচ্ছে অপ্রতিসম তথ্যের কারণে বিবেচ্য বিষয়সমূহের গড় মান বিবেচনা করা হয়। অপ্রতিসম তথ্যের কারণে বিবেচ্য বিষয়সমূহের গড় মানটা বিবেচনা করা হয়। 6 নাম্বার হচ্ছে অপ্রতিসম তথ্য দিয়ে সঠিক পরিকল্পনা প্রণয়ন করা যায় না। তারপর হচ্ছে 7 হচ্ছে সংগৃহীত তথ্যের মধ্যে অসমতা পরিলক্ষিত হয়। অপ্রতিসম তথ্যের ক্ষেত্রে একাধিক তথ্য নিয়ে আলোচনা করা হয়। একাধিক তথ্য নিয়ে আলোচনা করা হয়। অপ্রতিসম তথ্যের মধ্যে একাধিক তথ্য নিয়ে কি করা হয়? একাধিক তথ্য নিয়ে আলোচনা করা হয়। তাহলে অপ্রতিসম তথ্যের বৈশিষ্ট্য থেকেও কিন্তু আমরা সংজ্ঞাটা আমাদের কাছে স্পষ্ট হয় যে অপ্রতিসম বা অ্যাসিমেট্রিক ইনফরমেশনটা আসলে কি। অ্যাসিমেট্রিক ইনফরমেশনের বৈশিষ্ট্যগুলি কিন্তু সেই তথ্য অপ্রতিসম তথ্য কাকে বলে সেটাকেই কিন্তু মূলত ইঙ্গিত করে। নয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, দেখো 9 নম্বরটা হচ্ছে অপ্রতিসম তথ্য ও অপূর্ণ তথ্যের মধ্যে বেশ কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। 10 নম্বর হচ্ছে স্বাস্থ্য খাতের অপ্রতিসম তথ্য বৃহৎ প্রতিযোগিতার সম্ভাবনাকে বাধা প্রদান করে। এটা প্রদান করে হবে। এই যে বানানটা, এটা হচ্ছে প্রদান করে। বানানটা তোমরা ঠিক করে নিবা, যেটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রদান করে। অর্থাৎ অপ্রতিসম তথ্যে স্বাস্থ্য খাতের অপ্রতিসম তথ্য বৃহৎ প্রতিযোগিতার সম্ভাবনাকে বাধা প্রদান করে। তাইলে অপ্রতিসম তথ্যের মধ্যে 10টা বৈশিষ্ট্য আমরা দেখলাম। তাইলে পরীক্ষা যদি প্রশ্ন থাকে যে অপ্রতিসম তথ্য বা অ্যাসিমেট্রিক ইনফরমেশন কাকে বলে, অ্যাসিমেট্রিক ইনফরমেশনের ক্যারেক্টারিস্টিক্স গুলি আলোচনা করো, তাইলে এই প্রশ্নটা যে আছে প্রথম একটা প্রশ্নের যে অর্ধেক অংশ, সেই অংশটা আমরা পরীক্ষায় আসলে লিখতে পারবো।
এখন আমরা দেখব যে ইনফ্লুয়েন্স অফ, এখন আমরা যে প্রশ্নের বাকি অংশটুকু, যে ইনফ্লুয়েন্স অফ অ্যাসিমেট্রিক ইনফরমেশন। অ্যাসিমেট্রিক ইনফরমেশন, অপ্রতিসম তথ্যের প্রভাব। ইনফ্লুয়েন্স অফ অ্যাসিমেট্রিক ইনফরমেশন। ইনফ্লুয়েন্স অফ অ্যাসিমেট্রিক ইনফরমেশন অর্থাৎ অপ্রতিসম তথ্যের প্রভাব। অপ্রতিসম তথ্যের প্রভাব। এই যে অ্যাসিমেট্রিক ইনফরমেশনটা, অর্থাৎ তথ্য বিশ্লেষণের জন্য, স্বাস্থ্যক্ষেত্রের তথ্য বিশ্লেষণের জন্য যে ডাটাগুলি সংগ্রহ করা হয়, বা বিভিন্ন মডেল বিশ্লেষণের জন্য, বিভিন্ন আলোচনার জন্য যে ডাটা সংগ্রহ করা হয়, সেই ডাটা সংগ্রহ করার ক্ষেত্রে যে গড়মিল বা পার্থক্য পরিলক্ষিত হয়, সেটা কিভাবে প্রভাব ফেলে, সেই প্রভাবটা এখন আমরা দেখব। যে বাজারের ক্ষেত্রে তথ্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাজারের ক্ষেত্রে হচ্ছে কি, তথ্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। অপ্রতিসম তথ্যের প্রভাবে বাজারে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা দিতে পারে। বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা দিতে পারে। যথা বাজারে কি হতে পারে? বাজারে ক্রেতার সংখ্যা কমে যেতে পারে, 1। 2 নাম্বার হচ্ছে পণ্যের বিক্রি কমে যেতে পারে। 3 হচ্ছে সামগ্রিক বাজার ব্যবস্থাটা ভেঙে যেতে পারে। যদি প্রশ্নের কোনো সময় যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকে যে অপ্রতিসম তথ্যের প্রভাবে বাজারে কোন ধরনের সমস্যার সৃষ্টি হয়, তাহলে বাজারে 3 ধরনের সমস্যা। অপ্রতিসম তথ্যের কারণে তথ্যের প্রভাবে বাজারের ক্ষেত্রে তথ্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। অপ্রতিসম তথ্যের প্রভাবে বাজারে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা দিতে পারে। যথা বাজারে ক্রেতার সংখ্যা, 1 হচ্ছে বাজারে ক্রেতার সংখ্যা কমে যেতে পারে। 2 নাম্বার হচ্ছে পণ্যের বিক্রি কমে যেতে পারে। 3 হচ্ছে সামগ্রিক বাজার ব্যবস্থা ভেঙে যেতে পারে। তাইলে অপ্রতিসম তথ্যে কি করতে পারে? বাজারের ক্ষেত্রে 3 ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে। এবার দেখো, উদাহরণের সাহায্যে আমরা এই বিষয়টি একটু লক্ষ্য করব। যে বিষয়টি দেখো, যে একটা উদাহরণ কিভাবে বাজারের যে অ্যাসিমেট্রিক ইনফরমেশনটা বাজারে 3 ধরনের প্রভাবের সৃষ্টি করে, সেই প্রভাবটা কিভাবে, কোন ধরনের প্রভাব পড়ে। প্রথমত হচ্ছে, দেখো একটা উদাহরণ। এখানে উদাহরণটা হচ্ছে যে ধরি পুরাতন গাড়ি বিক্রেতাগণ তাদের শোরুমে গাড়ি বিক্রয়ের জন্য সাজিয়ে রাখেন। আমরা সবাই জানি যে গাড়ি বিক্রেতাগণ কি করেন? পুরাতন গাড়িগুলি তাদের গাড়ি বিক্রয়ের যে শোরুম থাকে, সেই শোরুমেই সাজিয়ে রাখেন। বিক্রেতাগণ গাড়ির মডেল, গুণগত মান সম্পর্কে পূর্ণ মাত্রায় অবগত থাকলেও ক্রেতাদের নিকট সঠিক তথ্য প্রদান করেন না। এ অবস্থায় একজন ক্রেতা বাহ্যিকভাবে গাড়িগুলো যাচাই বাছাই করে গাড়ির একটি গড়দাম দেওয়ার ইচ্ছা পোষণ করেন। কারণ কি? কারণ হচ্ছে যে বিক্রেতাগণ হচ্ছে তার পুরাতন মডেলের গাড়িগুলি শোরুমে বিক্রয়ের জন্য সাজিয়ে রাখেন, এবং গাড়ির মডেল, গুণগত মান সম্পর্কে কেবলমাত্র বিক্রেতার নিকটই তথ্য রয়েছে, কিন্তু সেই তথ্যটা একজন ক্রেতাকে অবগত করেন না। যেহেতু একজন ক্রেতা গাড়ির দাম সম্পর্কে ওনার কোনো ধারণা নেই, কাজেই তিনি গাড়িগুলো যাচাই বাছাই করে গাড়ির একটি গড়দাম দেওয়ার ইচ্ছা পোষণ করেন। এ অবস্থায় বিক্রেতাগণ ভালো গাড়িগুলি বাজার থেকে সরিয়ে রাখেন এবং তুলনামূলকভাবে নিম্নমানের গাড়িগুলো বিক্রয়ের জন্য সাজিয়ে রাখেন। এখানে কি বলছে? যে যখন দেখা যায় যে একজন ক্রেতা যখন দেখা যায় যে তথ্যের অভাবে গাড়িগুলো যাচাই বাছাই করে গাড়ির গড় দাম দিতে ইচ্ছা পোষণ করে, তখন সেই অবস্থায় একজন বিক্রেতা বাজার থেকে ভালো গাড়িগুলি
সরিয়ে রাখেন এবং তুলনামূলক নিম্নমানের গাড়িগুলো বিক্রয়ের জন্য সাজিয়ে রাখেন। ফলে ক্রেতাগণ নিম্নমানের গাড়ি কি করে? ফলে ক্রেতাগণ নিম্নমানের গাড়ি ক্রয় করে প্রতারণার শিকার হতে পারেন। এভাবে কোনো একটি পণ্য সম্পর্কে ক্রেতা ও বিক্রেতার নিকট বিদ্যমান কি ভিন্ন ভিন্ন তথ্যকে অপ্রতিসম তথ্য বলে। তাহলে আমরা কি বুঝলাম? যে আমাদের প্রশ্ন হচ্ছে যে অপ্রতিসম যে তথ্য আছে, সেই অপ্রতিসম তথ্য থেকে অপ্রতিসম তথ্যের ফলে আমাদের যে প্রশ্ন ছিল, যে প্রশ্নটার অংশ, যে অপ্রতিসম তথ্য একটা বাজারকে কিভাবে প্রভাবিত করে। তাইলে আমরা কি দেখলাম এখানে? যে অপ্রতিসম তথ্যটা বাজারকে কিভাবে প্রভাবিত করছে। যে বাজারে হচ্ছে প্রথমে আমরা এখানে উদাহরণ থেকে এই বিষয়টা বুঝতে পারলাম। প্রথমত আমরা যে দেখলাম যে বাজারে যদি তথ্যের ক্ষেত্রে অপ্রতিসম থাকে, অর্থাৎ তথ্যের মধ্যে সামঞ্জস্য না থাকে, তাহলে কি হয়? বাজার ব্যবস্থাটা কি হয়? বিক্রয়ের পরিমাণ কমে যেতে পারে, বাজার ব্যবস্থাটা ভেঙে যেতে পারে। এক্ষেত্রে আসলে 3টা সমস্যা হতে পারে বাজারের ক্ষেত্রে। তাইলে এবং একটা উদাহরণের মাধ্যমেও আমরা বিষয়টা আরো পরিষ্কার হতে পারলাম। যে যদি দেখা যায় যে এখানে উদাহরণের যে বিষয়টা, যে গাড়ি বিক্রেতাগণ কি করেন? পুরাতন গাড়িগুলি তারা বিক্রয়ের জন্য শোরুমে সাজিয়ে রাখেন এবং এই বিক্রয়যোগ্য গাড়িগুলির মডেল এবং গুণগত মান সম্পর্কে কেবলমাত্র বিক্রেতাগণই অবগত এবং সেই তথ্য সম্পর্কে ক্রেতাদেরকে সঠিক তথ্য ওনারা দেন না। এবং ক্রেতারা যখন বাজারে গাড়ি ক্রয় করতে যায়, তখন গাড়িগুলো কি করে? যাচাই বাছাই করে। সঠিক তথ্য না জানার কারণে গাড়িগুলিকে যাচাই বাছাই করে এরা কি করে? একটা গড় দাম দেওয়ার ইচ্ছা পোষণ করে। এক্ষেত্রে কি করে বিক্রেতা যে প্রতারণার অবলম্বন করে, সেটা হচ্ছে সে কি করে? এই যখনই ক্রেতারা গড় দাম দিতে ইচ্ছা পোষণ করে, তখনই বিক্রেতাগণ ভালো গাড়িগুলি ওই তাদের শোরুম থেকে সরিয়ে রেখে তার চেয়েও নিম্নমানের গাড়িগুলি ওরা কি করে? শোরুমে রেখে দেয়। ফলে ক্রেতাগণ দেখা যায় সেই নিম্নমানের গাড়িগুলি ক্রয় করে কি হচ্ছেন? ক্রেতাগণ প্রতারণার শিকার হচ্ছেন। এভাবে কোনো একটি পণ্য সম্পর্কে ক্রেতা বিক্রেতার মধ্যে যে ভিন্ন ভিন্ন যে তথ্য, সেই তথ্যটাকেই বলা হয়ে থাকে কি? সেই ভিন্ন ভিন্ন তথ্যটাকেই বলা হয়ে থাকে অপ্রতিসম তথ্য বা কি? অ্যাসিমেট্রিক ইনফরমেশন। তাহলে আজকের ক্লাস তোমাদের এখানেই শেষ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমাদের জন্য শুভকামনা। প্রশ্নটা তোমাদের জনসংখ্যা, স্বাস্থ্য, অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যে প্রশ্নটা হচ্ছে যে অপ্রতিসম তথ্য কি? অপ্রতিসম তথ্যের ফলে বাজারের তথ্যের মধ্যে অপ্রতিসম তথ্যের বৈশিষ্ট্যগুলো কি কি এবং অপ্রতিসম তথ্য কিভাবে বাজারকে প্রভাবিত করে। তাইলে আমরা প্রথমেই দেখলাম যে অপ্রতিসম তথ্যটা কাকে বলে। যে অপ্রতিসম তথ্য হচ্ছে কি? অপ্রতিসম তথ্য হচ্ছে বাজারে যখন কোনো স্বাস্থ্য অর্থনীতিতে কিংবা বাজারে কোনো বিষয় বিশ্লেষণের জন্য বিভিন্ন উৎস থেকে তথ্যগুলি সংগ্রহিত হয়। সেই বিভিন্ন উৎস থেকে তথ্যগুলি সংগ্রহিত হয় বলে কি হয়? তথ্যের মধ্যে বা ডাটা সংগ্রহ করা হয়, সেই ডাটার মধ্যে কি হয়? ডাটার মধ্যে বিভিন্ন ধরনের অসামঞ্জস্যতা পরিলক্ষিত হয়। অর্থাৎ এই যে পার্থক্যটা, ডাটার মধ্যে যে পার্থক্যটা, সেই পার্থক্যটাই হচ্ছে বা যে অসামঞ্জস্যতা, সেই অসামঞ্জস্যতাটাই হচ্ছে অ্যাসিমেট্রিক ইনফরমেশন। এবং অ্যাসিমেট্রিক ইনফরমেশনের কতগুলি বৈশিষ্ট্য আমরা দেখলাম এবং সেটা কিভাবে বাজারকে প্রভাবিত করে একটা উদাহরণের মাধ্যমে আমরা সেটা আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।